কথা যে একটা মনে পড়ছে দেখি কইলে যা হুজুরের নাম শুনলে চিন্না লাগবেন কোন যেত না হুজুর আমরা এলাকার হুজুরে এবার আর একবার দাওয়াত দিয়ে নিছে হুজুর আইয়েন আমরা করে দুগলা ডাইল ভাত খাইবেন কয় কে রে কয় আছে হুজুর একটা দোয়ার কাজন আছে আপনি ডাইল ভাত খাইবেন হুজুরে নিয়ে দিছে মাইলা তরকারি দিয়া ভাত কি তরকারি মাইলা তরকারি দিয়া ভাত দিছে পরে দেলু ভাই ঘটনা জানার লেগে আইস দিয়া লাইছে এই কি তরকারি দিয়া রে মাইলা তরকারি দিয়া যখন ভাত দিছে হুজুরে কয় বেটা গুস্ত দিয়ে দাওয়াত খাই না তোরে ভালো মনে করে এলাম তুই মাইলা তরকারি দিয়ে হুজুর দাওয়াত দিয়ে খাওয়া হুজুরের কি খুশি না সেতুরতাছে এই সেতের ভিতরে কটা নলা দিয়ে হুজুরে কয় ছাতিটা করে ছাতিটা লইয়া যায় গেতে আছে হাতে পিছিয়ে দিয়ে দৌড়াইয়া কয় হুজুর আমি যে আনলাম কেড়ে রে জিগাইতে না কি হতাম জিগা তোর খাবার যেই নমুন আর জিগা আমি দিতা তারপরে তার আবার হুজুরে কইয়া ভাই এত ধরে আনছে হুজুর আনছিলাম দেখা দোয়ার লাগিয়া কয় কি দোয়া কয় আমার ফুতে কিন্তু সিঙ্গাপুর গেল আপনি কিন্তু দোয়া করে দেন কয় মাইলা দিয়া তরকারি দিয়া ভাত খাওয়াইয়া সিঙ্গাপুর তোর ফুতে ইন্ডিয়াও যাইতো ঘটনা তোর ফুতে কাটা তারের বেড়ার ভিতরে লাগিয়ে দেখবি ফেস লাগিয়ে লুঙ্গি ছিঁড়া যাইব কথা অসভ্য ইয়া দিয়া মাইলা তরকারি দিয়ে কি আর সিঙ্গাপুর রে হানো হুজুরে দোয়া করলে তার আব্বার কবরের আযাব বন্ধ কোনো জায়গা যদি দেখাইতেন পারেন আমার কাছে লইয়া যায় তো বলে হুজুর আমরা দিয়ে আপনারা আনি দোয়া করেন লেগে আনেন বড় মনে করে আনেন যাচাই বাছাই তো করেন না আবার যদি সেইরকম বালা আল্লাহওয়ালা হুজুর ফান আনেন আপনিও দোয়া করেন হুজুর যদিও দোয়া করাইয়েন লাভ আছে কিন্তু হুজুরে বিড়ি খায় হুজুরে আরে বন্যর সম্পদ মাইটা দিয়ে বইয়া রয়েছে এই হুজুরে দোয়া করলে এমন আছে আজ আবারও নতুন করে শুরু হইতে পারে সহজ হিসাব কঠিন ওয়াজের কোনো দরকার নাই হুজুরে যে দোয়া করে আইয়া এই দোয়া তো মনে করেন আইসে করতো হুজুরে করতে আছে সোহের ফানি তো আইয়া না কারণ আমার বাপের লেগে আমার যেমন কান্দাইব আরেক হুজুরে হেবার আর বাপও না চাচাও না এবার আবার আত্মীয় না তো হেবার আর আনছে দোয়া করতে আছে হেবার কান্দনে ঠেকিতা ঠিক নিও আপনার আব্বার লেগে দি বড়বড়াই আছে এর ফানি পরে কবরটার কাছে খেয়ে দিল যে কান্দাই ভরা রে এই কবরটা তাব্বা হত্যা রয়েছে রে শীত শুরু হয়ে গেছে গারে আব্বার যেই শীত লাগতো কম্বলের উপরে দিয়ে আবার লেপ দেওয়ান লাগতো আর অহন্দ আব্বাই কেমনে জানি 3 টুকরা কাপড় গাও দিয়া কবর হত্যা রয়েছে রে এই কথা কইয়া কইয়া ফুতার কান্দাইয়া পড়ে এই কান্দাটা কি আপনার বাপের লেগে আমার আইব আরে বাস্তব কথা কোন আইব নি কে আইতো কে আমার বাপ আছে না আমার কান্দাই বা আমার বাপের লেগা আপনার কান্দাই বা আপনার বাপের লেগা হুজুর যে দোয়া করতে আনছে হুজুরে দোয়া করতে আছে আর কি এটা ও কান্দাও কিন্তু ফুতে যখন দোয়া করে হাদিস আল্লাহর নবী বলেন সন্তান যখন মায়ের কথা বাবার কথা মনে করে দোয়া করে ওই দোয়ার সাথে যখন সুখের পানিটা আসে নাকের মাঝামাঝি আসার আগে তার আব্বার কবরের আযাব বন্ধ ভাইও কুদুর চিন্তা করে নো থাকতাম না তো আমরা আমি কি থামনি দেখতে দেখতে 53 বছর বয়স হয়ে গেছে কেনা এই দিনে না দেলু বেচারা বাইক খারাতে যখন পড়তাম আমরা রুকু কাকুর ঘর আইতাম বাইক বেড়াইতাম আইয়া সেটা আমি ওই জলের মধ্যে মাছও ধরছি এটি বোধহয় আপনারা ওই মুরব্বীরা করে মাছ ধরছি নিজে দইটার পরে খাইয়া টাইয়ার পরে আবার জাগিতাম খারাতাইয়া এরকম তো আমি এখান থেকে কত ঘুরছি কত চলছি কয়দিন সেই দিনের কথা না শেষ তো 53 বছর বয়স হয়ে গেছে একদিন শুনবেন বট্টর করে নাই আমি যে মুরব্বীটি দেখছি এটি কইনি সব তো বিদায় হইয়া যাইতেছে সুতরাং কুদুর হিসাব মিলাইয়া যায় আব্বা ও নাগাই শরীফ হিসাবে আপনার আব্বা না হে কুদুরে হিসাব মিলাইয়া মনটা যা ধরে তা কইরেন না আল্লাহ আপনারে বানাইছে বড় আদর কইরা আপনি খালি একদুরা মনে রেখেন একটা কথা কই এটা খালি মনে রেখে চললেন হিসাব বিচারণ লাগতো না কিচ্ছু বিচারণ লাগতো না আপনি খালি একটা কথা মনে রাখেন যেই কাজ করলে খেয়াল করেন করলাম সিহন কথা যেই কাজ করলে আল্লাহ খুশি হয় এই কাজটা কইরেন যেই কাজটা করলে আল্লাহ বেজার হয় এই কাজটা কইরেন না এরপরে যা মনে ধরে তা করেন কি যা মনটা ধরে তা করেন কিন্তু খেয়াল রাখবেন যে আল্লাহ খুশি হয় না বেজার হয় আমি যদি একটা ফলারে দেখা থাপড়া দেই ঠাস কইরা আল্লাহ খুশি হইব না বেজার হইব তো আমি দিতাম না কথায় তো হইছে যেটা করলে আল্লাহ বেজার হইবে আমি করতাম না যেটা করলে আল্লাহ খুশি হইব এটা করাম কথাটা একমত নি আমরা তা আমি সুদ খাইলে আল্লাহ কি খুশি হয় না বেজার হয় তো সুদ খাইতাম না কথায় তো হইলো আল্লাহ যেটা বেজার হইলে আমি করতাম না আচ্ছা আমি যদি একটা খারাপ মানুষরে ভোট দেই খুব খেয়াল করেন একটা খারাপ মানুষ আমি জানিতে বাটফার তে বর্ডারও ইয়া করে লুক ফাসার করে
অথবা তে বর্ডারও বেলেগদারি করে, তে মনে করেন মেম্বরিত খেলুইছে। আচ্ছা আমি যদি তারে বুট দেই, তে বেলেগদারি করে যেই গোনা হইব আমার বুট ফাইয়া তে যে মেম্বর হইল, তে যদি এখন গম চুরি করে তার যদি 500 গোনা হয়, আমার কিছু হইব নি? না না, এটা বললাম আমি ফটো দিচ্ছি, আপনারা কইবেন তে আমি জানিতে গম চুর জানিও যদি তারে বুট দিয়া মেম্বর বানাই, তে যদি ফাঁস করে গম চুরি করে, আমি বুট দেও নেয় না, তে মেম্বর হইছে। তো তে আমার বুট ফাইয়া মেম্বর হইয়া যদি গম চুরি করে, তো এলে তে যদি 500 গোনা পায়, আমি 2-250 এমনি হিসাব মতো ফানা নি। আমি কি যাওন লাগবো না গড় এমনি গোনা এনে দিয়া যাইব? ফেরেস্তাকে আপনি আউন লাগতো না, আপনার জায়গাটা থিতে রিক্কান আমি হেন দিয়া, সহজ হিসাব। কিন্তু আমরা তারা মনে করে এইটার নাম ইসলাম না। না আব্বা, হুদা নামাজের নাম ইসলাম না তো, হুজা রোজার নাম ইসলাম না তো, হুদা হজার নাম ইসলাম না তো, হুদা জিকিরের নাম ইসলাম না তো। আমি কারে বুট দেন এটার ভিতরে ইসলাম আছে, ঠিক কিনা? আমি সুদ খুঁড়লে বুট দেব না, তো যত বড় নেতাও। আমি ঘুষ খুঁড়লে বুট দেব না, যে পর্দা করে না, বেড়া বেড়ি একখানো চলে, তে মদ খায় আমি ছেলে মুরব্বী, আচ্ছা এবার দাও, এটা কইতাম চাইছিলাম না রে, আইয়া পড়ছে। এটা আমি জীবনেও কইতাম চাইছিলাম না, কোনো সত্য মুরব্বী দেখে এটা ঠেলার লোক আইয়া পড়ছে। এটা আসলে আমরা মুরব্বী, তোরা যেমন আমারে মুরব্বীটা হস, এটা ঠিক না কইলাম, কইয়া রাখলাম তোরারে। এবার অরিজিনাল মুরব্বী মার হাবা বলো, যেরকম মার হাবা। আচ্ছা তইলে কথাটা আমরা শেষের দিকে যাইতে, হ্যাঁ তইলে আমার সমর্থন পাইয়া একজনে যদি অন্যায় করে, তাহলে অন্যায়টা কি তে করলো না আমি করলাম? আমি কইলাম এই জাহেদ আমার মুরিদ, তে আমার দরবারের সদস্য, আমি কইলাম এই জাহেদ আমি এখনো বইছি, ওই যে বেটা রাতটা যায় তার একটা ফিটা দিয়া, তো তে তো আমার মুরিদ আমার কথা শুনে দৌড়তে ফিটা দিয়ে আমার কাছে এখানে রয়েছে। আচ্ছা এখন ফিটাটা কি তে দিছে না আমি দিছি? কথা কন না, আমারে কন কে দিছে? আমি দিছি, আমি মুস্তাক ফয়েজি ফিটা দিছি, যেহেতু আমার কথা শুননা তে দিছে। তাইলে আমার বুট ফাইয়া একজনে যদি গম চুরি করে, তে করছে না আমি করছি? আপনারা করছে, এই নিজের উপরে আইয়া তো ধুম ধরে লাইছে। এখন আপনার বুট ফাইয়াতে মেম্বর হয়েছে এখন গম চুরতে, তাইলে আপনি যেন গম চুরি করছেন, কারণ আপনি এই মানুষটারে বুট দিলেন কেড়ে যেতে গম চুরি করে। কেড়ে দিলেন আপনি? আপনি জানেন তো সুদে টেহা লাগা, তো আপনি দিচ্ছেন কেড়ে? আপনি জানেন তো বেলেগদারের লিডার, তো আপনি তারে বুট দিচ্ছেন কেড়ে? আপনি জানেন তো সিএনজি খাড়া খাড়া ইয়া করা করে চান্দা তুলে, তো আপনি তারে বুট দিচ্ছেন, মানে আপনি চান্দা তুলছেন, ঠিক কি রাখা? এটা ইসলাম। খালি নামাজের নাম ইসলাম না। নামাজ যদি আপনি সারাদিনও পড়েন ডাক দেউন না নাই, কিন্তু আজ যাবি সিএনজিতে একটা চান্দা তুলো, আমি নাগাই শরীফির সাবাইয়া খেরুইয়া কয় তুমি কিসের চাঁদাবাজি শুরু করছো, হেতান ডাক দিয়ে আমার কি তো করবো জানেননি? ও আপনি ফিডালির জায়গা থান, আপনি নামাজ পড়েন গিয়ে মসজিদ, আপনি এখনো আইসেন কি উঠতেন? কইবনি এই কথাটা কে রে? তুমি চান্দা তুলবে, আমি কইতামও পারতাম না, মগের মুল্লুক পাইছ, এইটা কইরা কইরা তো আমার দেশটারে গজব করছো, ঠিক কিনা? ন্যায়কে ন্যায় বলতে হবে, অন্যায়কে অন্যায় বলতে হবে, পানিকে পানি বলতে হবে, তেলকে তেল বলতে হবে, সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালো বলতে হবে, রাতকে রাত বলতে হবে, দিনকে দিন বলতে হবে। এইরকম চুপ মেরে মেরে আল্লাহর ওলি হই আমরা হুজুররা বইয়া রয়েছে, ওর হুজুরের মুহার কেউ উচিত কথা শুনতে চায় না। ও যেবারে উচিত কথা কয় না, এবার হয়েছে ভালো হুজুর, আর যেবারে উচিত কথা কইয়ালে এবারে হয়ে গেছে খারাপ হুজুর, ঠিক কিনা? অথচ নবীর কথা অনুযায়ী যেবারে দেখে উচিত কথাটা কয় না, এবারটা বোবা শয়তান। এটা আমার কথা না, নবীজি কইছে। বেটা তোর তো দুনিয়াতে সব বুঝস, তুই দেহ একটা অন্যায় করতেছে, তুই করছে কে রে? কইলে যদি মুড়ির ছুটটা জায়গায়, কইলে যদি মুড়ির ছুটটা জায়গায়, এর লেগে উচিত কথা কয় না। আব্বা তোমার মুড়িতে তোমার জান্নাত নিব। উদাম করে যখন ফাতলা সিহন জিংলে দিয়ে ফাতলা ফাতলা করে কি চাইবো, তখন না টের পাইবা মুড়িদ কি জিনিস, তখন এরা বুঝবা কি কারবা। মুড়িদে তোমারে জান্নাত নিত না, তোমার হকে জান্নাত নিব, ঠিক কিনা কও? তোমারে হারাম থেকে বাঁচায় জান্নাত নিব, হালাল খানায় তোমারে জান্নাত নিব, তোমার নামাজে তোমারে জান্নাত নিব। তোমার ফিরেও তোমারে নিত না, মুড়িদেও ফিরে নিত না, ঠিক কিনা কও? একটু চিন্তা করে চললেন আব্বা, যার যার হিসাবটা এতে মিলাইয়েন, যার যার হিসাবটা এতে মিলাইয়েন। ও আরো সহজ করে কই, জ্বর উঠছে আপনার, আপনার ফির সাহেব ওষুধ খাইলে আপনার জ্বর ভালো হইব নি?
যার জোর তারে না ওষুধ খাওয়ান দরকার। যে বেনামাজি তে জান্নাত যাইতো চায়, তো নামাজ পড়ায় তারে না হিসাবে নামাজ পড়লে হ্যাঁ না বুঝবো কিটা। এই সহজ কথা দিয়ে আর ভাল লাগে না। আর আমরা তারাও মনে করে যেহেন গেলে নামাজ লাগতো না, যেহেন গেলে রোজা লাগতো না, যেহেন গেলে বেড়াবেড়ি একখানো বইয়া এই খিচুড়ি এই বিচুড়ি একটা ফেসলাই গেছে গিয়া, যেহেন আঞ্জা দিয়া গাঞ্জা খায়, যেহেন উরুসলার নাম দিয়া সেটা বেড়া বেড়ি একখানো এই একটা কারবার চলতে আছে। এই দিয়ে আমার কাছে ইচ্ছা লাগে, ঠিক নিও ইচ্ছা লাগনের নাম আব্বা ইসলাম না। বিষের মতো লাগলেও এই বিষ ডুগিল্লা খাইয়া লাউন লাগবো। আল্লাহ নবীও কইছে, আল্লাহ কইছে, এই নাম হইল ইসলাম, ঠিক কিনা কও? আল্লাহ নবী যদি কয় তুমি এই কামটা করো, আমি আরো সহজ করে কই শুনেন। হাসেন না বোকা মানুষের লোকে হাসলে আমরাও তো বোকা হয়ে যাই। একটা বোকা মানুষ একটা কাজ করতে আছে, এটার লোকে আপনি যদি হাসি দেন তাহলে বোঝা গেল আপনি এটা সমর্থন করতে আছেন। না, এটা সমর্থন করা যায় না, এটা সমর্থন করা যায় না। তুই তো বোকা, তে নির্বুধ, বুঝে না। তে যদি এখন ল্যাংড হয়ে যায় গিয়া আইস দেন যেত না, ঠিক নিও। তুই তো আহল নাই তো তা তো বোকা। তে যদি ল্যাংড হয়ে হাতে দৌড় দেয়, আমরা কেউ আইসও দিতাম না, দৌড়ও দিতাম না, দেবো। তো এটার নামে তো ইসলাম, এটার নামে ইসলাম। তাইলে আব্বা অনুরোধ করে কইয়া যাই, আমি থাকতাম না, আপনারাও থাকতেন না। কিয়ামতের ময়দানে আপনার লগে আমার দেহা হইব, আমার লগে আপনার দেহা হইব। সেই দিন কথাটির ওজন কত বুঝবেন। আচ্ছা, যেই কথাটি বিক্ষিপ্তভাবে কইলাম সেই দিন বুঝবেন কথাটির ওজন কত। আমরা সবাই চলেন মিলমিশ করিয়া যার যার জান্নাতের লাইনতে এতে করিও। আমার বেদ বিল্ডিং হইলে আপনার কোনো লাভ হইতো না, আপনার সোনের ঘরে আপনি হতন লাগবো। কেমনে আপনার ঘরে দুইটা ইট লাগান যায় সেটা চিন্তা করেন, কেমনে আপনার খবরটারে সাজান যায় এটা চিন্তা করেন। থাকতেন না তো আব্বা, থাকতেন না তো। এবার কো আপনার যে আব্বা ছিল, এবার কো আপনার যে দাদা ছিল তারা কো, আপনার মায় কো, আপনার দাদিয়ে কো, আমরাও থাকতাম না। কি আর বেড়া রং সঙের দুনিয়া, কি আর ক্ষমতা, কি আর কিতা। কুদ্দুরা কথাটা কইয়ে শেষ কইরা লাই। হযরত ওমর, সুবহানাল্লাহ কইতেন না? হযরত উমরে আবু বকরের ইন্তেকালের পরে এবারে হগলে মিল্লা খলিফা বানাইছে। এবারে কইছে না 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 আমি হইতাম না। এবারে চারটি করতেছে, কান্দাকাটি করতে আছে। হগলকে আপনি না হইলে হইব কেডা, আপনি আমরা খলিফা। উমা খলিফার নিয়ম হইল শুক্রবার এবারে মসজিদে নামাজ পড়াইব। শুক্রবারে আজান পড়ছে, তাহিয়াতুল ওযু, দুখুলুল মসজিদ, কাবলাল জমা, সব সুন্নত নফল ফইরা হগলে বইয়া রইছে। ইমাম আর আইয়া না। ইমাম কারা? মন দিয়া কথা শুনে না রে। ইমাম কারা? স্টেজে যারা কথা কইতেন না জুড়ে, ইমাম কারা? উমরে আইয়া না। হেগুল দিয়া হগলে বইয়া রইছে। নামাজের গা সূর্য আইয়া গেছে গা। মুরব্বী 3-4 জনে কইছে রে বইয়া থেকে লাভ নাই, বিপদ আপদ দইতে পারে। দৌড় দিয়ে গিয়ে একজনে চাই আইসা এবার সমস্যা কিতা। এক ফলায় দৌড়তে গাইনা গুন্না গেছে। ইয়া দেখে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গাড়ার মধ্যে একটা পাঞ্জাবি সরাই দিয়া মরুভূমির বালুর উপরে এবারে বইয়া ঘামতে আছে, ফিটটা ফুটা জায়গাতে আছে। ইয়া সেরকম আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আমিরুল মুমিনিন ইয়া খলিফাতাল মুসলিমিন। হে উমর, হে মুসলমানদের আমির, আপনি যেন বইয়া রইছেন, আমরা দিন নামাজের লেগে বইয়া রইছি। এবারে মুসকে আসি দিয়া কয় বাবা আমি তো জাগিয়েতাম রইতাম আরো আগে। আইয়া দেখি যে পাঞ্জাবির ওখানে বেশি ময়লা, কুদুর ধুইয়া দিছি যে এটা শুকাইতে আছে। এই তো মশাল্লা শুকাই গেছে গা, তুমি দৌড় দিয়ে গিয়ে কও আমি আইতে আস। সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল এবার পাঞ্জাবি 5-6টা। পাঞ্জাবি কটা? আরে সুরে পাঞ্জাবি কটা? ওই মাইকম্যান কথা কোন নিচে পাঞ্জাবি কটা? ফোনে কথা কয় এবার বইয়া বইয়া বাড়া ধরে ভাড়া ধরে। পাঞ্জাবি কটা রে? অর্ধেকটা। এবার আসো আসল জায়গায়। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট। একটা বৃষ্টি কমরারে মাইদামাইদি কূপ দিয়া কাটলে যেরকম পুরাটা পৃথিবীর 2 ভাগ করলে অর্ধেকটার পৃথিবীর প্রেসিডেন্ট উমর। 33 লক্ষ স্থল ভাগের প্রেসিডেন্ট ছিল উমর। জলভাগ সহ অর্ধেকটা পৃথিবী। সুবহানাল্লাহ। এই উমরের পাঞ্জাবি কয়টা? এটা হুগাইলে এরপরে মসজিদে যাইব। ইসলাম কারে কয় আমরা আছি কখনো? মুসলমান। আবার উমর পাঞ্জাবি গায়ে দিয়া মসজিদে ঢুকছে। বারান্দার দ্বারা আসসালামু আলাইকুম, মুসল্লিরা কয় ওয়ালাইকুম আসসালাম। মাঝে দিয়ে রাস্তা হয়ে গেল। ওমর আস্তে আস্তে আগাইতেছেন। মিম্বারে গিয়ে উঠলেন। যেখানে দাঁড়াইয়া খুতবা দেয় এটারে কয় মিম্বার। ওখানে গিয়ে তিনি উঠলেন, আবার সালাম দিলেন।
মুসল্লিদেরকে লক্ষ্য করে আসসালামু আলাইকুম, সবাই কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, সুবহানাল্লাহ কয় না। হযরত ওমর আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে খুতবা পড়তে যাবেন, এমন সময় পেছন থেকে একটা যুবক লাফ দিয়া দাঁড়াইছে। তার খাপের ভিতরে তরবারি ছিল, তরবারিটা টান দিয়া সে বার করছে। বার কইরা কয় উমর এটা দেখছেন নাকি? কয় হ তরবারি। কয় আপনি কয়েকদিন আগে সবাইকে আপনি কাপড় বন্টন করে দিছেন, বিদেশ থেকে আমরা কাপড় আসছে সবাইরে যারা সাবালক পাঞ্জাবি পরার উপযুক্ত সবাইরে এক টুকরা করে কাপড় দিছেন, আপনিও এক টুকরা কাপড় পাইছেন। আজকে আপনার গায়ে দেখি নতুন কাপড়ের পাঞ্জাবি, আমাদের অনেকের গায়ে আছে, আমার গায়েও আছে। আমার পাঞ্জাবি হাঁটুর নিচে নামে নাই, আপনার পাঞ্জাবি একেবারে নেসফে সাক হয়ে গেছে। এত লম্বা হইল কেমনে? আপনি যে খলিফা প্রেসিডেন্ট, ক্ষমতা দেখাইয়া কাপড় বেশি নিছেন নাকি? পাঞ্জাবি এত লম্বা হইল কেমনে? আপনি কি কাপড় চুরি করছেন না ক্ষমতা দেখাইয়া বেশি নিছেন? এইটার জবাব যতক্ষণ না দেবেন মদিনার মুসলমান আপনার খুতবা শুনবে না। আমরা পারেননি এই কথাটা কইতেন, দেখি তো নির্বাচনের আগে দিই আপনি বাতাসে লেগে গাছ ধরে খেয়ে থাকেন, আপনার এই বাতাসে উড়াই লইয়া যাই খদ্দরের পাঞ্জাবি গাও দিয়ে আনেন, ফাঁস করণের পরে দিয়ে আপনি গ্রামের বাড়ি করছেন, এরপরে কুমিল্লা একটা করছেন, এরপরে ডাহাও করছেন, এরপরে মালয়েশিয়া কানাডা সেকেন্ড হোম করছেন। আপনি হ্যাঁ গেলে থাকবেন, বউ বাচ্চা ফাটাই দিয়া রাখছেন। নির্বাচনে ফাঁস করার আগে বিডাত কুত্তা ঘুমায়, আর ফাঁস করানোর পরে কানাডা বাড়ি কইরালান টেহা ফানকো, এই কথাটা জিগানের ক্ষমতা আসেনি আমরা কেউ পারবেন না। কোনো মন্ত্রী এমপির সামনে খেলুইতে, কিন্তু উমরের সামনে তো বেড়া খেলুই লাইছে, তো যুবক ফলা খেলুই লাইছে, তো খেলিয়ে তরবারি বার করে লাইছে। তো জবাব দেন, পাঞ্জাবির কাপড়ে তো বেশি ফাইছেন কো? আমরারটা দি কম কম, আপনারটা দি বড়। আমরার পাঞ্জাবি আডুন নিচে নামে না, আপনারটা দিন নেসফে সাক হয়ে গেছে। কারবার কি? এত লম্বা পাঞ্জাবি পাইলেন, কাপড় পাইলেন কই? ওমর চুপ মেরে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না? ওমর কথা কয় না, গালবে টুপ টুপ করে পানি পড়ে। ওমরের বড় ছেলের নাম আব্দুল্লাহ ইবনে ওমর। আব্দুল্লাহ দাঁড়াইয়া কাঁদতেছে, কয় ভাইয়ারা আমার আব্বা চোর না, আমার আব্বা কাপড় চুরি করার মতো মানুষ না। ভাইও আমার আব্বা কি জিনিস তোমরা চিনছ না? আব্বায় রাষ্ট্রীয় কাজ শেষ করে ঘরে গেছে। আম্মায় কয় এতান দিদি না খাইতে খাইতে ঘুমাই লাইছে। কয় কে রে কান্দে কে রে? কয়তান দি সিন্নি খাইতো চায়। এখন আপনার অনুমতি ছাড়া আমি তো সিন্নিও রান্ধতাম পারি না, আলগা সিন্নি রান্দাম, এই টেহাও দো নাই। ওমরে কয় এতান দিনে ডাক দাও। ঘুমের তো উঠছে পরে ফুতাইতে মনে করছে আব্বাই বোধহয় সিন্নির ব্যবস্থা করছে। তখন তিনি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। ওমর ডাক দেয়া কয় আমার সন্তানেরা এদিকে আসো, তোমরা নাকি সিন্নি খাওয়ার জন্য কাঁদছ? কয় জি আব্বা সিন্নি খাইতে চাই। ওমরে কান দেয়ার কয় বাবা তোমাদের জন্য সিন্নি একদিন রান্না করব, যেই দিন মদিনার প্রতিটি ঘরে ঘরে সিন্নি রান্না হবে। আমি সেই দিন পারবো, এর আগে আমি পারবো না, আমার হাত পা বাঁধা, আমি মজার মজার খাইলে হবে না। একটা কুত্তা যদি ফুরাত নদীর তীরে মারা যায়, একটা কুকুর যদি আমার শাসন আমলে ফুরাত নদীর তীরে মারা যায়, কুত্তাটা যদি কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে বিচার দেয়, সেই দিন আমি আটকে যাব রে, সেই দিন আমি কুকুরের হাত থেকে বাঁচব না। সুতরাং আমি উমরের দ্বারা আমার সন্তানের জন্য ঘরের ভিতরে সিন্নি রান্না করা যাবে না। এই কথা বলে উমরের ছেলে আব্দুল্লাহ কাঁদতেছে, কয় ভাই একদিন সিন্নি খাইতাম চাইছিলাম, এইটাও পাইছি না। হে আব্বা কাপড় চুরি করবো তোমরা চিন্তা করো কেমনে? এবার ফলাফাইনে কয় সাফাই গাইও না, পাঞ্জাবি লম্বা কেমনে হেইডা কও, ফাল্লেটার জবাব দাও, না হইলে বইয়া থাহ। যাবার পাঞ্জাবি হেবাড়ায় জবাব দিব। ফলায় কান্দার কয় ভাই ও ভাই আমি জবাব দিলে সারবনি। কয় আমরার জবাবের দরকার, কেড়াই দিল দরকার নাই। কয় তাইলে জবাব নিয়ে যাও। পাঞ্জাবির কাপড় তোমরা যেমন এক টুকরা কইরা পাইছ, আব্বাই পাইছে এক টুকরা, আমিও পাইছি এক টুকরা, আমরা বাহেফুতে 2 টুকরা কাপড় পাইছি। আমি বাড়িতে গিয়ে দেখলাম আমার আগের পাঞ্জাবিটা এখনো ভালো। আমি ডাক দিয়া বললাম আব্বা এই বছর বোধহয় শীত পড়বে বেশি, এবছর বোধহয় শীত পড়বে বেশি আব্বা,
আমার পাঞ্জাবিটা আগেরটা ভালো আছে, আমার টুকরা কাপড়টা আপনারে দিয়ে দিলাম, 2টা কাপড় জোড়া লাগাইয়া লম্বা করে একটা পাঞ্জাবি বানান। আপনি বয়স্ক মানুষ, আপনি আরাম পেয়ে যাবেন। আব্বা আপনি পাঞ্জাবি বানান। ভাই আমার আব্বা কাপড় চুরি করে নাই, আমার টুকরা কাপড় আব্বারে দিছি, এই জন্য আব্বাই 2টা জোড়া লাগাইয়া একটা পাঞ্জাবি বানানে আব্বারটা লম্বা হইছে, আমার আব্বার পাঞ্জাবি নাইলে লম্বা হইতো না। আবার মদিনার মুসলমানেরা কয় আমরা জবাব পেয়ে গেছি, আপনি খুতবা শুরু করেন। ওমর কয় অসম্ভব, আমি খুতবা দেব না, যে প্রশ্ন করছে তারে আমার সামনে দাও। সবাই ভয় পেয়ে গেছে, মনে করছে ওমর বোধহয় মাইন্ড করছে, ওমর বোধহয় রাগ করছে, ওমর বোধহয় তারে মারবে। সব পুরা মসজিদ নিথর নিস্তব্ধ হয়ে গেছে, কোনো শব্দ নাই, কোনো আওয়াজ নাই। উমর এবার ডাক দেয়া কয় সেই যুবক কই? যুবক কয় লাব্বাইক ইয়া আমিরাল মুমিনিন। কয় সামনে আসো। সবাই জায়গা করে দিল। হযরত উমর আস্তে করে মিম্বার থেকে নামলেন, যুবকটা ওমরের সামনে গেল, ওমর হাত ছড়াইয়া দাঁড়াইলেন, যুবকটা লাফ দিয়ে ওমরের বুকে পড়ে গেল। যুবকটা ওমরে ধরছে, ওমরে আঞ্জা দিয়া যুবকরে ধরছে, 2জনে মিল্লা অনেকক্ষণ কান্নাকাটি করছে। এবার ওমর সাইরা দিয়া মিম্বর গিয়ে উঠটা কয় খোদার কসম, যতদিন পর্যন্ত মুসলমানদের মাঝে এই যুবক থাকবে ততদিন পর্যন্ত কোনো কাফের বেদিন ইসলামের দিকে চোখ তুলে তাকানোর সাহস পাবে না, ঠিক কিনা? আজকে আফসোস, আমরা অন্যায়কে অন্যায় বলতে পারি না, ন্যায়কে ন্যায় বলতে পারি না। এজন্য আজকে আমার দেশের দিকে ভারতের মতো কাফেরেরা চোখ তুলে তাকায়, ঠিক কিনা? কত বড় কলিজা তোমাদের, কত বড় কলিজা। তোমরা কি মনে করছো 1947 সালে দেশ বিভাগের সময় বাংলাদেশের মানুষটি যে শুরু আছিল এটি ওখানে শুরু রয়েছে, এটি মার্শাল্লাহ অনেক বড় হয়েছে না, এটান্ডি ওখান মার্শাল্লাহ জুয়ান হয়েছে না, ফিটাফিটি হিকছে না। এটান্ডি পুলিশের সামনে আবার আবু সাইদের মতো ছেলে পুলিশের সামনে বুলেটের সামনে টান টান করে সিনা উঁচু করে যেই ছেলেরা দাঁড়াইতে পারে, তোমরা হিন্দুরা তাদেরকে ভয় দেখাইতে পারবা না, ঠিক কিনা? যেই মুগ্ধ পানি পানি করতে করতে পিপাসার্থ মানুষগুলোকে পানি পান করাইয়া নিজে পিপাসা নিয়া শাহাদাতের তামান্না নিয়া দুনিয়া থেকে বিদায় হলো, ওদেরকে তোমরা যদি মৃত্যুর ভয় দেখাও, ভারতের তাবেদারেরা মনে রাখবা, ভারতের হিন্দুরা মনে রাখবা, মুসলমানদেরকে চোখ রাঙানো দিয়া লাভ নাই। মুসলমান যারা মরতে শিখেছে তাদেরকে মৃত্যুর ভয় দেখাইয়া লাভ নাই, ঠিক কিনা বলো? দাঁড়া গাঞ্জা খাউন্ডে বেড়ানো, তুই বিড়ির রোড দেখাস কিন্তু তুই তারে বিড়িয়ে ধরে তারে তে গাঞ্জা খাইয়া ফাঁকা রয়েছে ভিতরে দিয়া, ঠিক কিনা কও? গাঞ্জা খাউন্ডারে যেমন বিড়ির ডর দেখাইয়া লাভ নাই, মরুন্ডে বেড়ারে তোমরা মরার ডর দেখাইয়া লাভ নাই, ঠিক কিনা কও? আমরা মরতে শিখেছি। এই বাংলাদেশের যুবকেরা 18 কোটি মানুষ, মনে রাখবো এই বাংলাদেশের 18 কোটি মানুষ তাদের জীবন দেবে 56,000 বর্গ মাইলের 1 ইঞ্চি জায়গাও ছেড়ে দেবে না, ঠিক কিনা বলো? সবাই কোন আমিন। আমরা ফলাফান্ডি কি জালে মইলে ভালো হয় না আলে মইলে ভালো হয়? আমরা ফলাফান্ডির কলজার ভিতরে আল্লাহর ভয় থাকলে ভালো হয় না না থাকলে ভালো হয়? থাকলে ভালো হইতে হইলে এটা দিয়ে আলেম কালাম শিহন লাগবে, এটা দিয়ে কোরআন হাদিস পড়ান লাগবে। আর কোরআন হাদিস পড়াইতে হইলে তালিমুস সুন্নাহ মডেল মাদ্রাসায় লয়ে আইবা, তারা হেন যারা পড়ায় তাদের ব্যাপারে আমার ধারণা আছে, আমার ওভার কনফিডেন্স আছে। এই ছেলে এই কালো ভিতরে এসো, ওই যেহেন তো উঠে গেছো হেন জাগা লাইরা বহনিতে হিংস কর না, তা বাইতো বোধ রুম লাইরা ঘুমায় মাহফিল হেন কতক্ষণ হ্যাঁ না কতক্ষণ জাগাত বইও। তুমি খেলে দিছো কি তা বইবা না, তুমি দেখতেছো না নমুনাটা কি যাইতে আছে, খেলে দিছ। মারহাবা বলো, জোরে বলো, আরো জোরে। তাহলে আমরার ফলাফাইন দিয়ে আমরার কবরের খেসে খেয়ে আমিন আমিন করে দোয়া করুক, আমরা এটা চাই নাকি চাই না? এই তো মাশাআল্লাহ, তো না লাভ। আরে ফুড জন্ম দেওয়ান তো সহজ, মানুষ বানানো না কঠিন। জন্ম দেওয়া তো সহজ, 7 জন 8 জন বাড়ি আগে হইতো, মানুষ হইছে না, কিন্তু মানুষ বানানো বড় কঠিন। আর মানুষ মানে ডাক্তার না, মানুষ মানে ইঞ্জিনিয়ার না, মানুষ মানে কন্ট্রাক্টর না, মানুষ হলো প্রকৃত মুসলমান বানানো, ঠিক কিনা কও?
আর প্রকৃত মুসলমান বানাইতে হলে আমাদেরকে এই মাদ্রাসাগুলাতে কোরআন হাদিস তারে ফড়াইয়া তিল তিল কইরা তার সুরত সিরত তে নমুনাও ধর্ম মুসলমানের, তার চরিত্র হবে মুসলমানের, ঠিক কিনা কও? তার অন্তরে ভয় থাকবে একমাত্র আল্লাহ। দরকার আছে নিও এইটা করতেন পারলে আল্লাহ। একটা কথা মনে পড়ছে, এটা কই আমরা শেষ করে কই লইতাম নি মারহাবা কেন দো ওই যে আটটা আছে তারে বোয়াও। না না তো এবার দেখছে এবারে জাগা লাইরে বইতে পারলে আমার দোষ কি, তাতেও লাইরা বয় সিফা দিয়া বইয়া থাক লরে মারহাবা কর। বাদশাহ শাহজাহান, কি জাহান কথা করা, কি জাহান? এই ভারতীয় উপমহাদেশের বড় একজন সম্রাট ছিল, সম্রাট শাহজাহান। এবারের ফুতের নাম হলো বাদশাহ জাহাঙ্গীর। কি এবারের কিন্তু মাইটাফির জিন্দাফির। এবারে টুফি সেলাই করে করিয়া বাদশাহী করতো, টুফি সেলাই করে বেচ্চা হেই টেহার দিয়া সংসার চালাইতো। কোরআন শরীফ নিজের হাতে লেখা হেই কোরআন শরীফ বেচ্চা সংসার চালাইতো। এর নাম হলো বাদশাহ জাহাঙ্গীর। এই বাদশাহ জাহাঙ্গীরের বাপের নাম হলো বাদশাহ শাহজাহান। জাহাঙ্গীরের ফুতে হাফেজ হইছে। কি তো হইছে? আরে ঘুমাইলেছে না আপনারা তো সকলে কথা কইতাম না, আমরা না এখন বাইরের মানুষ আছে সবাই কন বাদশাহ এই জাহাঙ্গীরের ফুতে কিতে হইছে? জোরে কন কিতে হইছে? তে হাফেজ হইছে। পরে তার ডানারা দইরা তার দাদার কাছে শাহজাহানের কাছে লইয়া গেছে। গিয়া সারছে পরে আব্বা সিজেন নি দারে কয়েকে ইয়াসো হেদ কম দেহিতে কারাইডা কয় আমরা ফুতে যে আমার শুরুতে কয়তে কিতে হইছে? কয়তে তো মাশাআল্লাহ হাফেজ হইছে তো। এবার এই কথা হুন্না দাদা কান্দন শুরু করছে। দাদার কান্দা দেখিয়া বাদশাহ জাহাঙ্গীর আব্বা আমার ফুতে হাফেজ হইছে, আপনি কি রাগ হইছেন? কান্দেন কি রে? কয়েকটি হিংসা লাগবে আছে তোমার লগে। কয় কি হিংসা? আমি শুনেছি নবীজি বলেছেন যার ছেলে হাফেজ হয় কিয়ামতের ময়দানে তার মাথায় নাকি নূরের টুপি হয়। এরতে বালা জায়গা সুবহানাল্লাহ গায়ে পারবেন কো লইয়া পড়বেন না সুবহানাল্লাহ কইয়া। যার ছেলে হাফেজ হয় ওই ছেলের বাবার মাথায় কিয়ামতের ময়দানে নাকি নূরের টুপি হয়। এবার বাদশাহ জাহাঙ্গীরের কথাটা কলজা দিয়া লাগছে। এবার বাদশাহ শাহজাহান কয় ফুতরে তোমার ফুতে হাফেজ হইছে, তোমার মাথাতে না নূরের টুপি হইব? আমি তো আমার ফুতে তো হাফেজ বানাইতাম পারছি না, আমার মাথার দোয়ার নূরের টুপি হইতো না। বাদশাহ জাহাঙ্গীর কলজা দিয়া কথাটা লাগছে। বাড়ির ফিসি দিয়া দুইটা লুঙ্গি লইয়া বার হয়ে গেছে গা। বিচাইরা পায় না, কত জায়গাত বিচারছে, কত বাইকে কইছে, নাই নাই নাই। 3 বছর 3.5 বছর পরে বেড়ায় বাইক ফিরে আইছে পরে বাদশাহ জাহাঙ্গীর রে বাদশাহ শাহজাহান আঞ্জা দিয়া ধরছে। বাহে ফুতে কান্দাকাটি চলতে আছে। বাদশাহ শাহজাহানে কয় ফুত তোর লাগা কানতে কানতে যাও সোহে দেখতাম হনন্দের মতো হয়ে গেছি গা। ফুতরে তুই কই গেলি? তারে তুমি রিক্সাওয়ালা কইয়া ডাক দাও। দেখবা নাগাইশের ফির সাহেবের সামনে দিয়া, ফারুক হুজুরের সামনে দিয়া, দেলোয়ার হুজুরের সামনে দিয়া, আমার আদরের জাহিদের সামনে দিয়া বেড়ারায় নূরের টুফি মাথা দিয়ে আটতে আছে। দেলোয়ার ভাই কইব কি তারে তুই না রিক্সা চালাইতি নূরের টুফি ফাইলা কো? দেলোয়ার ভাই হন তুই তাই কইয়ার না হন, তুই তাই এর দিন না টুফির নমুনা দেখান না কি যাইতে আছে। আপনি তুই করেন কি তানি এটা কি দুনিয়া পাইছেন নিয়ে দিয়া? দিন ফিরা গেছে গা। কয় কি ফিরা ফিরছে? আমি রিক্সা চালাইতাম সত্য, আমার ফুতের আদর করে করে আমার বউয়ে নিয়ে বিল্ডিং এর 4 তালাত মাদ্রাসার নিচ তালাত গিয়ে একটা ডিম সিদ্ধ করে লইয়া আমার বউয়ে আসলের ফিসে দিয়া লইয়া খেরুই রইছে। সুইটটা ফলারে দেখা কইছে বাবা তুমি কি এই মাদ্রাসাত পড়ো? কয় জি চাচি আমি এই মাদ্রাসাত পড়ি। আমার ফুতে এই মাদ্রাসাত পড়ে, তার নাম আব্দুল মোমেন। তারে কই নিচে আইতো তোর মায় খেরুই রইছে। ইয়া কইছে মোমিন না, তোর মায় কইছে যাইতি, তোর মায় নিচে খেরুই রইছে। মোমেনে দৌড়াই আইছে, তার মা আউলিত নিয়া তারে কয় ফুট নিয়ে তাড়াতাড়ি করে ডিমটা খাইয়ালা, ওদের পানি খাইয়া গিয়ে আবার ভর্তি বইয়ালা। এমনি এমনি রিক্সাওয়ালার বউয়ে রিক্সাওয়ালায় মিল্লা এই গরিব ফোলাটারে হাফেজ বানাইছে। কিয়ামতের ময়দানে এই রিক্সাওয়ালার মাথার ভিতরে নূরের টুপি রে। ও তেলকুফির মানুষ, ও করুণাপুরের মানুষ, ও ইলাসপুরের মানুষ, ও আমার এলাকার মানুষ, শুনো শুনো শুনো।
কষ্ট মষ্ট কইরা কোনো মতে ফুট যখন জন্ম দিছে আমার মায়েরা গো, আমার মারা শুনো গো মা, ফলা যখন জন্ম দিছ তারে কোনো মতে মাদ্রাসাটা ফাড়াও, মাইসার বাইত কাম করে হইলো মাদ্রাসার খরচটা চালাও, তারে কুদুর কুদুর দূর ডিম নিজে না খাইয়া হইলেও খাওয়াও। তে যদি হাফেজ হয় গো আম্মা, কায়ামতের ময়দানও 10 জন মানুষ রেতে সুপারিশ করে করে জান্নাত নিব। তুমি যদি কোনো কারণে আটকাইয়াও যাও তার সুপারিশে তুমি জান্নাতে চলে যাবা। বলো সুবহানাল্লাহ। এই এলাকার প্রতিটা ঘরে আমি একটা করে ছেলে চাই, এই মাদ্রাসার যেন ছাত্র হইতে পারে। দরকার আছে নাকি নাই? তাইলে এই মাদ্রাসার যদি ছেলেরা ভর্তি হয় তাইলে কি ফারুক হুজুরের লাভ না যারা ভর্তি করাইব তারার লাভ? যারা ভর্তি করাইব তারার লাভ। ফারুক হুজুরে মানুষ করে দিতে পারলে কোনো একটা ফলায় যদি কয় এবারার কারণে আমি হাফেজ হইছি, তৈলে এবারার লাভ। তৈলে এবারায় কিয়ামতের ময়দানে একটা ফলা মনে করলে এবারায় কোনো কারণে আটকাই গেলে ওই ফলাটার কারণে এবারায় ফারুই লাইব রে। আমি যে বুঝাইয়া বুঝাইয়া কইতে আসি, আমার কথার কারণে কেউ যদি কেউয়ের ফুতেরে মাদ্রাসাত ভর্তি করায় আর তার মারতেতে হুনছে ফুতরে তোরে তো কেজি স্কুলে ভর্তি করাইলে ইসলাম কাম্মা মাদ্রাসাত দিছ গেরে কয় নাগাইশের হুজুরের কথার পরে তোরে সিদ্ধান্ত নিছি মাদ্রাসাত দিয়ালাম। তখন মনে মনে নিয়ত করছে নাগাইশের হুজুরের কথায় না আমি আজ যা হাফেজ হইছি, যদি কিয়ামতের ময়দানে আমি গোলামের কথা তার মনে পড়ে রে তাইলে আমার কপাল খুইলা যাবে। সে যদি কয় আল্লাহ নাগাইশের হুজুরের কথায় আমি হাফেজ হইছি, নাগাইশের হুজুরের ছাড়া আমি কেমনে জান্নাত যাই, তাইলে আমারও কপাল খুলে যাবে। ঠিক কিনা? সবাই মিল্লা চলো চেষ্টা করি। দরকার আছে নাকি নাই? 33 বছর মুশতাক ফয়েজি মাহফিল করে, কহেন দিয়া কেমনে গেছে কইতাম পারতাম না। ওয়াজ করি 33 বছর হইয়া গেছে, মাহফিলও কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজ যা মন্ডায় সাক্ষী দিছে রে, তৈলকুফির মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। তৈলকুফির মাহফিল সবাই কো আমিন, জোরে বলো আমিন। আমরা এই কবুল হওয়া মাহফিলটাতে আব্বার লাগিয়া আম্মার লাগিয়া এই এলাকার মধ্যে এই ইলাসপুরের ডাক্তার সাহেব মজিদ ডাক্তার, আমার দাদার রুহানি সন্তান দরবারের খলিফা ঘুমাই রইছেও, আমার এই এলাকার কত মানুষ দাদার, আমার দাদার মুরিদ আছি। এই যে ইয়া মুস্তফার আব্বা, এই কি নাম, কি মেম্বর, টুকু মেম্বর, টুকুর আলী মেম্বর, এই যে মুস্তফার আব্বা এবারে ওই ঘুমাই রইছে। আরও কত মানুষ এখন ওই যে কাডানিসার কিনা আকমত আলী আমার দাদার মুরিদ। এবারে আমারে আমি যখন খাড়াতাইয়া পড়তাম রসুলপুর স্টেশনে নামতাম, এবার 8টার গাড়ির সময় বইয়া থাকতো। নিয়াসেরা স্টেশনে একটা মিষ্টির দোকান আছিল, এটার মধ্যে বরফি বানাইতো। এবার আমার নিয়াসেরা কয় যতটা বরফি খাইতেন পারেন খান, এই লজিং বাইত কিতা খান না না খান, আমারে বয়া বয়া বরফি খাওয়াইতো। এরপরে আমি দেখি যে খাইতাম পারতাম না, বরফির ফেল ছাইয়া রইছি। এবারে বুঝছে 2টা কাগজ দিয়ে ফেসাই দেওয়ার দরকার আছে। মার হাবা কর না কেন? এবারে 2টা ফেসাই দিতে রিফ করে নিতাম, নিয়া লজিং বাইত মার হাবা দি কর না। এই মানুষটি এখন দুনিয়াত নাইও, আমার মনটায় সাক্ষী দিছে। আজ যখন দূরা সকলে দোয়া করাম দরকার আছে নিও। একটা লোক আমরা যাইতাম না, দোয়াটা কইরা যাম এই মাদ্রাসাটা সুন্দরভাবে চলুক, এটা আমরা চাই নাকি চাই না? ওখানে বেশির দরকার নাই। একটা লোকে শুধু কইবেন যে হুজুর মাদ্রাসাটা আমরা এলাকায় সমাজও কাম করতে আছে, আমরা ফলাফান্ডিরে মানুষ বানাইতে আছে, ইনশাআল্লাহ হুজুর এই মাদ্রাসার জন্য আমি আমার আব্বা নাই আম্মা নাই, আমার আব্বা আম্মার নামে বেশি কিছু করতাম পারছি না, আল্লাহ অনেক সামর্থ্য দিছে, আমি ইনশাআল্লাহ মাদ্রাসার জন্য 5,000 টাকা দেন। একটা লোক পারবেন নি? ফাললে দিবেন, না ফাললে না, উডি করেন না, উডি করে করেন না। মার্শাল্লাহ, একটু দাঁড়ান। কি নাম? আরে একটু চুপ, একজন ধরেন তারে। এই কি নাম? সুমন, চিনছেন? দুতিয়ার দিঘির পাপ। এই সুমন, তুমি একটু ফারুক হুজুরের সাথে দেখা করে মোবাইল নাম্বারটা বাবা দিয়া যাইও, অথবা টাকা নিজ দায়িত্বে পৌঁছাই দিও, কারণ এই টাকা দেওয়ার জন্য আবার গদি সেট করা হবে না। আমিন কর। দুতিয়ার দিঘির সুমন, দেখছ মোহব্বত কারে কয়? 2টার দিঘির তেতে আইয়া পড়ছে ওয়াজ শুনুনের লেগা মাগরিবের পরে। আমার কলজার টুকরা সুমনে তে
মাদ্রাসা দিয়া লাইছে 1 নম্বরে 5,000 টাকা, বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 2 নাম্বার কি নাম? নাম বলেন না, সময় নষ্ট করতেছে। ফিরোজ ভাই, ফিরোজ ভাইয়ের ছেলে শিহাব। বসো, দেখো দেরি করাইলেন না, কতক্ষণ টাইম নষ্ট করে লাইলেন। সে ফিরোজ ভাইয়ের ছেলে শিহাবে তে মাদ্রাসাত পড়ে। ফিরোজ ভাইয়ে এই মাদ্রাসার জন্য দিব 5,000 টাকা। মারহাবা। এই আওয়াজের লেগে আওয়াজ করে যাও, যেত না মোবাইলের ঘুরানোর সময় হয় কি আওয়াজ করতে গেলে। সবাই বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। ফিরোজ ভাইয়ের টেহা নগদ নিয়ে আসো, নিয়ে আসো। কবুল করো, মঞ্জুর করো। ফিরোজ ভাইয়ে নগদ দিয়ে আলাইছে 5,000। মাশাআল্লাহ, তে মাদ্রাসাত পড়ে। আল্লাহ গো কবুল করো, মঞ্জুর করো। নগদ দিয়ে আলাইছে। 3 নাম্বার, একটা লোক দাব দিয়া দাঁড়াও, 5,000 টাকা। ভাই এই যে সাদা গেঞ্জি, এই বসো, বসো, এদিকে বসো। তুমি উঠছো কেন বাবা? টাকা কি সবাই দেবে? কিন্তু তুমি বিশৃঙ্খলা করলে যারা দিল তারা যে দিতে পারতো না, এটার ফজা তুমি লই আটতে পারবা? হ্যাঁ, বুঝ করে কাম করুন লাগে না, ওটা উঠি করে না পারলে দিবেন না। এটাকে জোরাজুরি আছে নাকি? এটাকে যে মাইডা টেহা দায়ী করা হইব এরকম নাকি? একটা লুকো লইলেন না। যারা দাঁড়াই রয়েছেন তারাও থাকেন। আমরা এখনই দোয়া করবো কয়েক মিনিটের ভিতরে। 3 নাম্বারে কে আছেন? 5,000। মাশাআল্লাহ, কি নাম? মোহাম্মদ ইকবাল হোসেন। বাড়ি কোথায়? করুণাপুর নিবাসী। আদরের ইকবাল, আমার আদরের ইকবালে দিছে 5,000 টাকা। এই কে হাটে কে ডায়? এতবার কোয়া লাগে বাবা? কি করবা তুমি? এত গিয়াসেরা কি তা করবা? হ্যাঁ, সংসারটার উন্নতি করে আলিব কতক্ষণের ভিতরে। গিয়ে ধান কাটাত লেগে যাবো গা, ফজরের আগে তো ব্যাগখানি খেয়ে দানাই শেষ। কি তা করবি তুই গিয়ে? এই যে বাড়িটা গেলি, তে কি তা করবো? তে গিয়া পর কি তা কইতাম কনে কোনো কথাই রে। তো যেই একটা দায়িত্ব লইয়া বাড়িছে, মনে হয় যে ট্রেন ধরবো সাইডা দিতে আছে, এই একটা ভাব। তার মতো কেউ করেন না। আমিন কর। মোহাম্মদ জসিমউদ্দিন, শিমপুর নিবাসী জসিম ভাইয়ে এবারাই দিব 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আরেকজন লোক দাঁড়াও, 5,000 টাকা। আসেননি 5,000? আল্লাহ কই আলাইছি, আল্লাহ কই আলাইছি, আল্লাহ 5,000 টাকা। একটা লোক আমার দরকার। আছেন? আমার কাকু, আমার মুখলেস কাকু আর আমার ভাই মুখলেস ভাই। আয় আল্লাহ তাআলা, আমার দাদারা তোরের নাতি মুখলেস ভাই, আয় আল্লাহ নাগাইশ দরবারের বিশিষ্ট একটা খাদেম মুখলেস ভাই দিল 5,000 টাকা। বলো মারহাবা। মোহাম্মদ রানা, কাঞ্চনপুর। মোহাম্মদ রানায় দিব মারহাবা। কয় না রে? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আর একটা লোক লাভ দিয়া দাঁড়াও, 5,000 টাকা। ভাই সব মাহফিল এক মাহফিল মনে করো না। আব্বার লাগে দোয়া লইয়া যাব, মার লাগে দোয়া লইয়া যাবো। তোমার টেহা বসি মাদ্রাসাত যাইব, কেউ খাইয়া লইতো না তোমার টেহা। আল্লাহ আল্লাহ মাদ্রাসাত দিতে আছে। আল্লাহ কে আছেন? 5,000। কি নাম? কে আছে? করুণাপুর নিবাসী মোহাম্মদ জামশাদ। এই মোবাইলে লাইভে দেখতে আছে ওয়াজ দেখে আবার ফোন করে কইছে, হুজুর রে কর আমিও ফার্স্ট মারহাবা। কয় না? জামশাদে বিদেশ বাইরে থাকে, কুয়াশার ভিতরে বাইরে বাইরে ঘুরে কিন্তু করাই নাকি রে? ও বিদেশ। আমি তো কই কি তারে কুয়াশার ভিতরে বাইরে কি রে? বিদেশ বিদেশ। আমরা জামশেদে ফ্রান্সে থাহে তে দিয়াল 5 মারহাবা। কয় না রে? জামশেদে দিব 5,000। কবুল করো, মঞ্জুর করো। আর কে আছো? 5,000 টাকা আছে? দোয়া করে দেব, লম্বা সময় না। মাশাআল্লাহ, কি নাম? শামীম।
করুণাপুর নিবাসী মোহাম্মদ শামীমে এবারও বাইরে ঘর আইব ইনশাআল্লাহ, বিদেশ থাকে। আয় আল্লাহ শামীমে উনি দেবেন 5,000 টাকা, বলো মারহাবা। আর কে আছেন? 5,000 আর কেউ আছেন? 5,000। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আর আছে? এই তুমি এরকম করতেছো কেন? বসো, বসো।